ক্লাব ফুটবলের জায়ান্ট রিয়াল মাদ্রিদের লা লিগার শুরুটা মোটেও আশানুরূপ হয়নি। তবে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের বর্তমান চ্যাম্পিয়ন ও সবচেয়ে সফল দল রিয়াল মাদ্রিদ তাদের শিরোপা ধরে রাখার অভিযানের শুরুটা দুর্দান্তভাবে করেছে। নতুন ফরম্যাটের চ্যাম্পিয়ন্স লিগে ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে জার্মান ক্লাব স্টুটগার্টের বিপক্ষে ৩-১ গোলের জয় পেয়েছে লস ব্লাঙ্কোসরা। চ্যাম্পিয়ন্স লিগের প্রথম রাতে বুধবার বাংলাদেশ সময় রাত ১টায় রিয়াল মাদ্রিদ মুখোমুখি হয় জার্মান ক্লাব স্টুটগার্টের। ইউরোপীয় প্রতিযোগিতায় দু দলের মুখোমুখি হওয়া এই ম্যাচে বর্তমান চ্যাম্পিয়নরা দেখিয়েছে তাদের শক্তি। জার্মান দলটিও দেখিয়েছে ভালো পারফরম্যান্স। ম্যাচে পিছিয়ে পড়ে সমতায় ফিরলেও শেষ পর্যন্ত হারিয়ে সঙ্গী হয়েছে ক্লাবটির। জার্মান ক্লাবটির সাথে প্রথম দেখা হলেও শক্তিশালী রিয়াল মাদ্রিদকে গোল পেতে অপেক্ষা করতে হয়েছে ম্যাচের দ্বিতীয়ার্ধ পর্যন্ত। স্টুটগার্ট প্রথমার্ধে বেশ কিছু ভালো সুযোগ তৈরি করলেও রিয়াল গোলকিপার থিবো কোর্তোয়া বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সেভ করে স্কোর শূন্য রাখেন। অপর প্রান্তে স্টুটগার্টের গোলকিপারও আটকে রাখেন এমবাপ্পে ভিনিসিউসদের। গোল শূন্য ড্রতে শেষ হয় প্রথমার্ধের খেলা। দ্বিতীয়ার্ধের খেলা শুরুর মাত্র ২০ সেকেন্ডের মাথায় কিলিয়ান এমবাপ্পে দ্রুত পাল্টা আক্রমণ করে গোল করেন এবং রিয়াল মাদ্রিদকে এগিয়ে দেন। তবে স্টুটগার্ট গোল খাওয়ার পরও চোখে চোখ রেখে লড়াই করেছে। ফলাফল হিসেবে ৬৮ মিনিটে ডেনিস উন্ডাভের গোলের মাধ্যমে সমতায় ফেরে সফরকারীরা। অনেকে ধরেই নিয়েছিল শেষ পর্যন্ত ড্র নিয়েই মাঠ ছাড়তে হবে বর্তমান চ্যাম্পিয়নদের। তবে ম্যাচের শেষের দিকে ৮৩ মিনিটে চমক দেখান আন্তোনিও রুডিগার। হেড থেকে দুর্দান্ত এক গোল করে রিয়াল মাদ্রিদের লিড পুনরুদ্ধার করেন। আর অতিরিক্ত সময়ে তরুণ ব্রাজিলিয়ান ফরোয়ার্ড এন্দ্রিক নিজের প্রথম চ্যাম্পিয়ন্স লিগে গোল করে ম্যাচের জয় নিশ্চিত করেন। ৯০ মিনিটের খেলায় চ্যাম্পিয়ন্স লিগের প্রথম ম্যাচে ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। সাদাতুর রাফি, কালবেলা।